মুক্ত হবে, তাই তো? একটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ নিজেই তার পিতার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছেন। প্রহ্লাদকে বলছেন নৃসিংহদেবকে বলছেন প্রহ্লাদ মহারাজ, না নৃসিংহদেব বলছেন প্রহ্লাদকে, তুমি বর চাও। বলছে প্রভু আমার তো কিছু লাগবে না, আমার তো কিছুই লাগবে না, তা আমাকে যদি দিতে চান একটা জিনিস দেন, আমার পিতাকে আপনার চরণে স্থান দেন। যেখানে তার পুত্র এটা বলছেন, ভগবান না করে পারেন? তো ওটা স্পেশাল কেস, যেহেতু ভগবানের ভক্ত তার পিতা, আর ভক্ত নিজেই বলছেন, তো ভগবান কি করবেন তখন? ভক্তের কথায় ভগবানও মাঝে মাঝে নিরুপায় হয়ে যান, কি করবে? সেজন্য ভগবান ভক্তের প্রার্থনাই, সেই প্রহ্লাদের প্রার্থনাই তিনি উদ্ধার হয়েছেন। আর আলটিমেটলি তিনি ছিলেন একজন অভিনেতা, তিনি ছিলেন জয় বিজয়, যারা অভিশপ্ত ভগবানের সাথে এখানে যুদ্ধ করার জন্যই আসছেন। কারণ ভগবানের সাথে এখানে যুদ্ধ কে করতে পারে? আমাকে আপনাকে যদি ধরাই দেওয়া হয়, হবে? হাতির সাথে পিপিলিকা চলবে? যুদ্ধ হয় কখনো? যদি বলা হয় এখানে খেলা হবে আর্জেন্টিনা আর নোয়াখালী, ফুটবল খেলা হবে, মানায় বলে? মানাবে? ওই একজনকে 11 গোল নিয়ে চলে আসতে হবে, পুরো টিমের জন্য 11টা না, একজনের জন্য 11টা। তা বলছি না নোয়াখালী খারাপ, কিন্তু আর্জেন্টিনার সাথে তো তুলনা হয় না, হয়? তো কথা হচ্ছে, ভগবান যখন এই জগতে আসবেন, ওনার যুদ্ধ করার একটু ইচ্ছা হয়েছে, যে আমি যুদ্ধ করে কেমন মজা পাই একটু দেখতে চাই। তো উনি এই জড়জগতের কাউকে যদি নির্বাচন করেন, সেটা কি ওনার সাথে হবে, চলবে? তা আর্জেন্টিনা নোয়াখালী হয়ে যাবে তো তাহলে। সেই জন্য উনি একবারে নির্বাচন করে আসছে, ঠিক আছে এর সাথে যুদ্ধ করা যাবে, সমানে সমান মোটামুটি চলে। ভারত পাকিস্তান, আর্জেন্টিনা ব্রাজিল, তো মোটামুটি চলে। সেই রকম যোদ্ধা নিয়ে এসছেন, এই জন্য এটা ছিল একটা নাটক। নাটকটার ভিলেনটা যদি ঠিক মতো হৃষ্টপুষ্ট না হয়, জমবে না তো, না? জমানোর জন্য ভগবান তাকে একবারে বৈকুণ্ঠ থেকে নিয়ে চলে আসছেন এখানে।